সমাজসেবা ও শিক্ষা উন্নয়নের লক্ষ্য নিয়ে সোনাইয়ের ইছারপাড়ে হক ফাউন্ডেশনের যাত্রা শুরু। সমাজসেবা, শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে রবিবার সোনাইয়ের ইছারপাড়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল নতুন সামাজিক ও শিক্ষামূলক সংগঠন হক ফাউন্ডেশন। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজকর্মী, চিকিৎসক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে সংস্থার উদ্যোগকে স্বাগত জানান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ প্রদান করেন ফাউন্ডেশনের অন্যতম কর্মকর্তা নাহিদ জুবাইর বরভূইয়া। তিনি সংস্থার মূল উদ্দেশ্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং শিক্ষা ও সমাজ কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন এবং শিক্ষার প্রসারে হক ফাউন্ডেশন ধারাবাহিকভাবে কাজ করে যাবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ আবিদ রাজা মজুমদার ও সাবির আহমেদ চৌধুরী, অধ্যাপক ডক্টর আব্দুল মতিন লস্কর, অধ্যাপক খালেদ আজম মজুমদার, চিকিৎসক ডক্টর মাসুম আহমেদ, প্রাক্তন ভিডিও শিহাবুদ্দিন আহমেদ, সাংবাদিক আব্দুল শুকুর বরভূইয়া সহ অন্যান্য বিশিষ্টজন। বক্তারা সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ফাউন্ডেশনের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। এদিকে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী 20 জন মেধাবী ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান, তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করা হয়। পাশাপাশি হক ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত কোচিং ক্লাস ও ডিজিটাল সেন্টারেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজকদের মতে এই উদ্যোগ এলাকার শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনে সহায়তা করবে। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন জাহেদ আনোয়ার বরভূইয়া। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা তাজমুল হক মজুমদার। উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা, সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে হক ফাউন্ডেশনের নতুন যাত্রা শুরু হলো বলে উপস্থিত সকলে আশা প্রকাশ করেন। ইনফরমেশন যেটা আছে সেই ইনফরমেশন এখানে যদি সুন্দরভাবে দেওয়া হয় তারা পেয়ে যাবে। বিভিন্ন ডিপার্টমেন্ট আছে যেখানে তারা পড়ে, ভালো মেধাবী ছাত্ররা তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। আর আমি বলছিলাম যে যেটা কিছুদিন আগে আপনারা দেখেছেন, সবাই দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশে একটা ভয়ঙ্কর ঘটনা, একজন মা মরে রয়েছে বিছানায়, 7 দিন থেকে পচে রয়েছে, মারা যাওয়ার পরে পচে রয়েছেন, পচা গলিত দেহ উদ্ধার করা হয়েছে ঈদের পরে। এবং ওনার 3টা ছেলে, 3টেই প্রতিষ্ঠিত। একজন হলেন জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশের একটা ভালো ডিপার্টমেন্টে, একজন হলো বাংলাদেশের বুয়েট আর ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেকনোলজি সেটার অধ্যাপক, আরেকটা ছেলে কানাডায় থাকে এবং একটা মেয়ে, ওনার হাজব্যান্ড ইউনিভার্সিটি প্রফেসর। সে এত প্রতিষ্ঠিত একজন মেয়ে, একজন মা এবং তার ছেলে মেয়ে এত প্রতিষ্ঠিত, উনি ফ্ল্যাটের মধ্যে মরে রয়েছেন 7 দিন থেকে 7-8 দিন পরে ওনার মৃতদেহ পাওয়া গিয়েছে সেখানে। তো আমরা এখান থেকে সব টেকনোলজি শিখাবো, আমরা সব অ্যাক্সেস দিব সব দিকে, কিন্তু পরিপূর্ণ একজন মানুষ এবং মানবিক যে গুণ যেগুলো সেগুলো যদি বিকশিত করতে না পারি, ধর্মীয় জ্ঞান যদি না থাকে এবং পিতামাতার প্রতি সমাজের প্রতি দায়বদ্ধতা না থাকে, সে ধরনের যদি মানুষ প্রয়োগ করতে না পারে, যদি চাইতেন তাহলে তারা দিল্লি, কলকাতা এবং শিলচর শহরে আছেন, তারা করতে পারতেন। তারা এটা চাইছেন না। কেন চাইছেন না? কারণ ফরজান বড়ভূইয়ার যে চিন্তা ভাবনা এবং আব্দুল হক বড়ভূইয়ার যে চিন্তা ভাবনা, এবং আমরা অত্যন্ত আনন্দিত কারণ আব্দুল হক বড়ভূইয়া শিলচর ল কলেজের প্রিন্সিপাল ছিলেন, অনেক কিছুই ছিলেন। আমার সাবির আহমেদ চৌধুরী বলেছেন এবং আবিদ রাজা মজুমদার বলেছেন, এই তাদের সন্তান আজকে এই জায়গাতে এসেছেন। আমি মনে করি যে এই এলাকার বৃহত্তর বিকাশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে এসেছেন। আমার অনুরোধ থাকবে একটাই, একটা সংগঠন, ডক্টর মাসুম বলেছেন যে একটি সংগঠন বলি বা ফাউন্ডেশন বলি, এটাতে সবার সহযোগিতা খুব বেশি জরুরি। প্রত্যেক শ্রেণীর মানুষের, গোটা সোনাই পূর্বাঞ্চলের, বৃহত্তর সোনাই অঞ্চলের মানুষের আন্তরিক সহযোগিতা খুব বেশি দরকার হবে। আমাদের যদি সহযোগিতা তারা পেয়ে যান, তাহলে একজন দিল্লিতে আছেন, অন্যরা কলকাতায় আছেন, একটা কথা ইংরেজিতে আছে, থিঙ্ক গ্লোবালি বাট অ্যাক্ট লোকালি। তারা ওই কাজটা করছেন, তারা চিন্তা করছেন গ্লোবালি আর অ্যাক্ট করছেন লোকালি। মানে এটার পরে এসেই তারা এটাকে অ্যাক্ট করতে চাইছেন আর থিঙ্কিংটা তাদের গ্লোবালি করছেন। তো এই দুটির যে সমন্বয় যেটা, এবং আব্দুল হক বড়ভূইয়া আমি আগেই বলেছি যে একটা ব্র্যান্ড, এবং এই ব্র্যান্ডের সঙ্গে এটা যে একটা ব্র্যান্ড, আব্দুল হক বড়ভূইয়া এই নামটি যে ব্র্যান্ড, তা আজকের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে। আজকে যারা এখানে, আজকের এই যে মহাদিন, এই দিনটি শুধু একটা সবার জন্য নয়, এই দিনটা হচ্ছে আমাদের এই হক ফাউন্ডেশনের উপস্থাপন করার জন্য আজকের এই প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসের মধ্যে শুধু আজকের এই যে আমাদের এই সংস্থার কিছু স্কিম বা কিছু সুবিধা দেওয়ার জন্যই নয়, এটা হচ্ছে এই পিছিয়ে পড়া এরিয়ার উন্নত ভবিষ্যতের জন্য
আজকে একটু শুরুয়াত। আমার আশা এই গ্রামাঞ্চলে যত যুবা বা আমাদের মহিলারা এই ওদের যদি ভবিষ্যতের উন্নতির জন্য যদি কিছু করতে হয়, তো সবচেয়ে বড় হচ্ছে আমাদের শিক্ষা। এই শিক্ষাই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। যদি আমাদের এই ছোট ছোট ছেলেমেয়েরা বা আমাদের এই যুবক ভাই বোনরা যদি আগামীতে বড় কিছু করতে চান, ভবিষ্যৎ উন্নত করতে চান, তাহলে শিক্ষা হচ্ছে একটা সর্বপ্রথম পদক্ষেপ। তো এই এরিয়ার যে শিক্ষার ক্ষেত্রে মানে অ্যাক্সেস টু যেগুলো এডুকেশনের অ্যাসেট হচ্ছে বা বইপত্র বা কম্পিউটার, এইসব জিনিস এই এরিয়াতে নেই। তো হক ফাউন্ডেশন এই চিন্তা ভাবনা করেছে যে এই এরিয়া, পিছড়া পড়া এরিয়াকে যদি উন্নত করতে হয় তাহলে কিছু পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে শিক্ষা হচ্ছে সবচেয়ে বড়। তো শিক্ষার জন্য আমরা আজকে এই হক ফাউন্ডেশনের তরফ থেকে একটা ইনস্টিটিউট মানে শুরু করতে যাচ্ছি, যেখানের মধ্যে আপনারা ডিজিটাল অ্যাক্সেস বা ডিজিটাল জ্ঞান নিতে পারবেন। ডিজিটাল বলতে হচ্ছে যে কম্পিউটার, এবং কম্পিউটারে যদি বেসিক শিখে আগামীতে ছোট শিশুরা বা যুবকরা যদি স্কিল ডেভেলপমেন্টের জন্য বা বাইরে, আমরা তো এই সব এরিয়া থেকে বেঙ্গালোর হোক বা পুনে হোক, বোম্বে হোক, ওরা যায়, কিন্তু ওদের কিন্তু স্কিল নেই। তো তখন তারা কি করে, এই সিকিউরিটি বা অফিসের বা এটিএমে গার্ড হয়। কিন্তু যদি এই গ্রাম থেকে যদি এইসব শিক্ষা নিয়ে, স্কিল নিয়ে যদি যায়, তাহলে একটু বড় চাকরি